চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী একজন নারী কতবার সিজার করাতে পারবেন তার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। তবে বেশিরভাগ ডাক্তার 2 থেকে 3 বারের বেশি সিজার না করানোর পরামর্শ দেন। এর কারণ হল প্রতিবার সিজারের সাথে কিছু ঝুঁকি বেড়ে যায়। কেন বারবার সিজার করা ঝুঁকিপূর্ণ? জরায়ুতে দাগ বা স্কার টিস্যু। প্রতিটি সিজারের পর জরায়ুতে একটি দাগ তৈরি হয়। বারবার অপারেশনের ফলে এই দাগগুলো দুর্বল হয়ে যায়, যা পরবর্তী গর্ভাবস্থায় জরায়ু ফেটে যাওয়ার বা ইউটেরাইন রাপচার এর ঝুঁকি বাড়ায়। এটি মা এবং শিশু উভয়ের জন্যই অত্যন্ত বিপজ্জনক। অতিরিক্ত রক্তপাত। বারবার সিজারের কারণে অপারেশনের সময় অতিরিক্ত রক্তপাতের ঝুঁকি বাড়ে। প্লাসেন্টার সমস্যা। একাধিক সিজারের পর প্লাসেন্টা প্রিভিয়া বা যেখানে প্লাসেন্টা জরায়ুমুখ ঢেকে ফেলে বা প্লাসেন্টা অ্যাক্রেটা যেখানে প্লাসেন্টা জরায়ুর দেয়ালের গভীরে আটকে যায় হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই ধরনের জটিলতা মারাত্মক রক্তক্ষরণ এবং জরুরি হিস্টেরেক্টমি বা জরায়ু অপসারণের কারণ হতে পারে। অপারেশন জটিলতা। বারবার সিজারের কারণে পেটের ভেতরের অঙ্গগুলো যেমন মূত্রথলি বা অন্ত্র জরায়ুর সাথে লেগে যেতে পারে, যা পরবর্তী অপারেশনের জটিলতা বাড়ায়। কিছু গুরুত্বপূর্ণ বিষয়। 2 গর্ভাবস্থার মাঝে ব্যবধান। 1 সিজারের পর পরবর্তী গর্ভধারণের জন্য কমপক্ষে 18 থেকে 24 মাস অপেক্ষা করা উচিত। এতে জরায়ুর ক্ষত পুরোপুরি সেরে ওঠার সুযোগ পায় এবং ঝুঁকি কিছুটা কমে। ডাক্তারের পরামর্শ। প্রতিবার গর্ভধারণের আগে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ বা গাইনোকোলজিস্ট এর সাথে বিস্তারিত আলোচনা করা জরুরি। ডাক্তার আপনার শারীরিক অবস্থা, পূর্ববর্তী সিজারের ধরন এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা বিবেচনা করে সঠিক পরামর্শ দিতে পারবেন। স্বাভাবিক প্রসবের সম্ভাবনা VBAC। কিছু ক্ষেত্রে একজন সিজারের পর পরবর্তী সন্তান স্বাভাবিকভাবে প্রসব করা, অর্থাৎ ভ্যাজাইনাল বার্থ আফটার সিজারিয়ান, সম্ভব হতে পারে। এটি ঝুঁকির মাত্রা কমাতে সাহায্য করতে পারে, তবে এটি নির্ভর করে আপনার শারীরিক অবস্থা এবং পূর্ববর্তী সিজারের ধরনের ওপর। সংক্ষেপে, সংখ্যাটির চেয়ে আপনার এবং আপনার সন্তানের নিরাপত্তা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়া উচিত।